हमारी जो सोना है वो तुम सोना का क्यों पूछ रही हो जो। নমস্কার প্রিয় দর্শক, কি খবর, কেমন আছেন সবাই? আমার আরো একটি ব্লগে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজ যেহেতু ছুটির দিন, ওই জন্য সকালটা আমাদের একটু দেরি করেই শুরু হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে মেহুলের জন্য একটু কড়া বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই বাসক পাতা আর আদা আর গোলমরিচ লবঙ্গ দিয়ে একসাথে ফুটিয়ে আর কি দেবো। আসলে কদিন ধরে মেহুলের একটু কাশিও হচ্ছে। মেহুলের কয়েকদিন ধরে একটু হালকা সর্দি কাশি আর কি হচ্ছে। তো আমাদের এই বাড়িতে একটা ওই বাসক পাতার গাছ আছে, আমি এখানে এসে আর কি দেখলাম। তো ওইখান থেকে আমি মাঝে মাঝে দুটো করে পাতা ছিঁড়ে আনি, এনে এরকম ভাবে ফুটিয়ে আর কি ওকে খাইয়ে দিই। তো আজকে দুটো ছিঁড়ে আনলাম, ওটাতে আমি একটুখানি ওই আদা গোলমরিচ আর লবঙ্গ একটু থেতো করে আর ওই পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, মানে ওইটা আর কি খাওয়াবো একটু 1 চামচ মধু দিয়ে। আমি দিনে একবার করে দিই সকালবেলা করে, আজকে একটুখানি খাওয়াবো আবার রেখে দেবো, ওটা আবার কালকে সকালবেলা খাওয়াবো। দেখি মেহুলকে আমি সকালবেলা বলেছি পড়তে বসতে, ও ব্রাশ ট্রাশ করে সে পড়তে বসেও গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে কি করছিস, তো ও আমাদের হা করে তাকিয়ে আছে, যেন ও কিছুই জানে না। এখন এদিকে এই কাড়াটা ফুটেও গেছে আর এইটা দেখুন হাফ হয়ে গেছে। তো এই কনসিস্টেন্সিতে এটা আমি বন্ধ করে দেবো। আর এইটাতে দেবো 1 চামচ মধু। খুব উপকার জানেন তো, এটা বড়রাও খেতে পারে, আমিও খাই মাঝে মাঝে। একটু হালকা তিতো লাগে কিন্তু মেহুলের কোনো সমস্যা হয় না, ও খেয়ে নেয়। ধরো ঠিক করে। এখানে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, না হলে ও এটা খেতে খেতে প্রায় ঠান্ডা করেই ফেলবে। আর এটা একটু গরম গরম খাওয়াই ভালো আমার যা মনে হয়। বেলা উঠে যেহেতু পড়তে বসেছে, দেখুন মাথার চুলের কি অবস্থা, একটু চুল টুল আঁচড়ায়ও নি। তো ওর জন্য আগে ব্রেকফাস্টটা মেক করি, তারপরে আমি ভাবছি কি ওকে একটু চুল টুলগুলো আঁচড়ে দেবো। আমরা বেশিরভাগ দিনই এই স্যান্ডউইচটা প্রেফার করি ব্রেকফাস্টে খাওয়ার জন্য। এটা খুব হেলদিও হয় আর হচ্ছে আপনার পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তো মেহুল যেহেতু চিজ খেতে খুব ভালোবাসে, ওই জন্য চিজ দিয়ে আমি ওটা মেক করে দেবো। আর ঘরে সেরকম সবজি ছিল না, কারণ অসীম গেছে বাজারে, তো শশাই ছিল। এই কটা শশা দিয়ে আমি ওকে একটু স্যান্ডউইচ করে দেবো। কিন্তু আমি যখন স্যান্ডউইচ বানাই তো তখন এই অরিগ্যানোটা আমি দিই। এটা দিলে না স্যান্ডউইচের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। তো চলুন এটা ম্যাডামকে দিয়ে আসি, ও অপেক্ষাও করছে। আসলে স্যান্ডউইচটা বানানোর কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু বেলা করেও উঠেছি, সেই জন্য রান্নাটা করতে হবে। ওই জন্য চটজলদি কিছু খাবার আইটেম হিসেবে স্যান্ডউইচটাই একদম পারফেক্ট। আমি ওই ঘর থেকে ক্লিপ আর গার্ডার নিয়ে এসেছি। আর ও একটা ইরেজার কালকে রাত্রেবেলা নাকি খুঁজে পাচ্ছিল না, সেটা ও ওই ঘরে রেখে এসেছে। সেটা ও জানতো না, জানতো কিন্তু হয়তো মনে নেই। তো যাই হোক, চুলগুলো দেখুন কি অবস্থা। আমি বলি ভাবি যে চুলগুলো একটু কাট, সে কাটবে না। একবার তো কত বড় হয়ে গেছিল, তারপরে ওর পাপা তো ধরে বেঁধে কাটিয়ে দিল। বলছে এখন যদি তুমি চুলগুলো এরকম রাখো, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় তখন আরো সমস্যা হবে। যাই হোক, তো চুলগুলো আমি এরকম ভাবে আর কি বেঁধে দিলাম, যাতে ওর পড়ার সময় চোখে টোকে না আসতে পারে। सोना है वो तुम सोना का क्यों पूछ रही हो जो। আমি ফুল নেব না, এই নেব না, সেই নেব না, क्यों पूछ रही हो। मैं फूल नहीं लूंगी, वो फूल नहीं होता है, ऐसा क्यों बोल रही हो बाबू। हाँ मैं बोलूंगी ना, वैसे तब तुम बोलोगी ये बात, ठीक है। ठीक है मैं बोल, चलो मैं रखती हूँ। नहीं ঠিক है পড়ো अभी। পড়ার সময় যত সব ফোন করা না, টিভি দেখার সময় তখন ফোন করার কথা মনে থাকে না। চলো পড়ো। জানেন তো, মেহুল যখন পড়ে তখন যদি কেউ ফোন করে না, ও গল্প বলতে বলতে মানে ওর পড়তেই ভুলে যাবে, এরকম টাইপের একটা ব্যাপার। তো আমি যদি না বলি যে ভাবি রেখে দাও এবার একটু পড়ো, তো তখন তারপরে ওর হাসি আর দেখে কি, মানে এটা একটা দুষ্টুমি হাসি আর কি, যতটা আর কি ফাঁকি দেওয়া যায় আর কি। তো ওকে আমি খানিকটা কাজ দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ফ্রিজ থেকে মাছটা আমি সকালবেলা বের করে রেখেছিলাম, তো সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কতগুলো সবজি আমি কেটে রেখেছি, একটা ভাজা মতো করব, আর হচ্ছে আলু বেগুন আর শিম দিয়ে আর বড়ি দিয়ে এই পাবদা মাছের ঝোল করব।
একটা হালকা পাতলা আর কি রেসিপিটা বানাবো আর কি। তো আমি বললাম মেহুলকে যে তুই পড়, আমি তাহলে রান্নাগুলো করে আসি। ও কি করে জানেন তো, এইরকম একটা সিচুয়েশন হলে না ও বারবার রান্নাঘরে আসে, এসে বলে এটা কি মামা ওইটা কি, মানে একদম মানে কি একটা টাইপের একটা কাণ্ড। ওই জন্য না আমি রান্নাটা সকালে করার চেষ্টা করি, কিন্তু ছুটির দিনগুলোতে আমি কি করব, ছুটির দিন তো আমার সেই ওর পিছনে আমার ঘুরতে ঘুরতে দেরি হয়ে যাবে, আর ওকে কাজ দিয়ে তখন তো আমার রান্নাঘরে আসতেই হবে। অন্যরা বলে না যে ছুটির দিনগুলো খুব মজা, ছুটির দিনগুলোতে কাজ কম, কিন্তু আমার মনে হয় ছুটির দিনগুলোতে এই কাজটা বেশি থাকে। মানে সকাল থেকে শুরু করে আপনার একটা শিডিউলের মধ্যে চলতে হয়। সকালে ওঠো, ব্রেকফাস্ট মেক করো, বাচ্চাদের রেডি করো, স্নান করাও, রান্না করো, লাঞ্চ করো, মানে একটা কি একটা ব্যাপার। আর এরা স্কুলে গেলে বা হাজব্যান্ডরা অফিসে গেলে অতটা চাপ থাকে না, নিজের মতো কোনো রকম একটু রান্না করলাম, তো ওইটা দিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম, আর বাচ্চাকে একটা কিছু মতো ওর জন্য করে দিলাম, ব্যাস। কিন্তু এই যে এদের পিছনে ঘুরতে ঘুরতেই যেন টাইমটা অর্ধেক বেরিয়ে যায়। সকাল থেকে যে কখন 1টা 2টো বেজে যাবে আপনার মানে বুঝতেও পারবেন না। তো আজকে ঠাকুর পুজো দেওয়ার দায়িত্ব মেহুলের, কারণ ছুটির দিনগুলোতে ওই পুজো দেয়, কিন্তু ও খুব সুন্দরভাবে শঙ্খ বাজাতে পারে। চলুন মেহুলকে খেতে দিয়ে দিয়ে ওর পুজোটা দেওয়া হয়ে গেছে। আজকে ওই লাঞ্চে করেছি সমস্ত রকম সবজি ছিল, সেই সবজি দিয়ে একটা ভাজা আর পাবদা মাছের ঝোল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।